বর্তমানে কালিমের পতাকা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। কালিমের সাদা কালো পতাকা নিয়ে সওয়াল জবাব। প্রশ্ন হলো, আল্লাহর রাসূলের যুগে প্রধানত দুইটি কালিমের পতাকা ছিল। রং কী ছিল জানেন? আমি আপনাদেরকে বলছি। একটা হলো সাদা কালিমের পতাকা, যেটাতে সাদা কাপড়ে কালো রং দিয়ে কালিমা লেখা ছিল। দ্বিতীয় নম্বরটা হলো যেটাতে কালো কাপড়ে সাদা রং দিয়ে কালিমা লেখা ছিল। প্রশ্ন হলো, সাদা কালিমের পতাকা কখন ব্যবহার করা হতো? সাদা কালিমের পতাকা মূলত রাষ্ট্রীয় পতাকা। এটি সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন উত্তোলন করেন। সাদা পতাকা মূলত শান্তির বার্তা দেয়, এই মর্মে যে এই পতাকা ছায়াতলে ধর্ম, বর্ণ, জাতি, দল নির্বিশেষে পুরো মানব জাতি নিরাপদ। এখন প্রশ্ন হলো, কালো পতাকা কখন ব্যবহার হতো? কালো কালিমের পতাকা মূলত জিহাদ ও কিতাল এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যুদ্ধে ব্যবহার করা হয়। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে এই পতাকা উত্তোলন করেন। এই পতাকা অন্ধকারকে দূরীভূত করার বার্তা দেয়। কথা হলো, কোরআন হাতে নিয়ে জঙ্গিপনা করলে কোরআন কি জঙ্গি কিতাব হয়? না, বরং ব্যক্তি জঙ্গি হয়। কাজেই ব্যক্তির অপরাধ কালিমার পতাকার উপর চাপানোর চেষ্টা করবেন না। রেফারেন্স: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ধরনের পতাকা ব্যবহার করতেন। প্রথমটা হলো রায়, ওই পতাকা যা যুদ্ধক্ষেত্রে সেনাপতির জন্য ব্যবহার হতো। বদর যুদ্ধে এই পতাকা ছিল হযরত আলী ও হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। এই পতাকার রং ছিল কালোর ভেতর সাদা দিয়ে ইসলামের কালিমা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2591। দ্বিতীয় পতাকাটা ছিল লিওয়া, এটা ছিল রাষ্ট্রের প্রতীক। রাষ্ট্রপ্রধান বা ইমামুল মুসলিমিন এই পতাকা ব্যবহার করতেন। যুদ্ধের ময়দানে এই পতাকা বর্ষার অগ্রভাগে বেঁধে রাখা হতো। বদর যুদ্ধে এই পতাকা ছিল হযরত মুআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। এই পতাকার রং ছিল সাদার ভেতরে কালো দিয়ে ইসলামের কালিমা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাদা পতাকাটি ছিল। আবু দাউদ হাদিস নম্বর 2592। আর এই যে পতাকাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিয়াদের পতাকা। এই পতাকাটির মাঝখান বরাবর খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আলী লেখা আছে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।